পয়লা বৈশাখ গেলে পান্তা ভাত খেয়ে যাবো। আর এখানে এসে স্যার প্রত্যেক দিন পয়লা বৈশাখ স্যার পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, মজা। ছোটবেলা একবার নানা বাড়িতে গেছিলাম, এই যে এরকম পান্তা ভাত, শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ আর সাথে ডিম ভাজা। আহ, কি যে টেস্ট! তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা। ওই ভাত করে নিয়ে আয়। দাও, কষ্ট করি না। এই স্যার শুরু করে। স্যার আজকেও পান্তা ভাত। ওই যার যার পরিমাণ মতো নিয়ে না। না না, পান্তাবাদের উপরে কিছু নাই। এই ডিজেল সব আমার একটু কমাই দিয়ে। হয় ওই পেঁয়াজ আর কাঁচামরিচ আছে, ও একটু বাক যোগ করে নেন। এই যে 2টা পেঁয়াজ দিলাম স্যার। স্যার মনে হইতেছে স্যার এই যে ওয়েস্টিনের ভাত, পান্তা ভাত, ওয়েস্টিনের পান্তা ভাত খুব মজা স্যার। স্যার শহরে থাকতেও পয়লা বৈশাখ গেলে পান্তা ভাত খেয়ে যাবো। আর এখানে এসে স্যার প্রত্যেক দিন পয়লা বৈশাখ স্যার পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, মজা। স্যার ওনার কথা শুই না আমার ছোটবেলার একটা গল্প মনে পড়ে গেছে। ছোটবেলা একবার নানা বাড়িতে গেছিলাম, এই যে এরকম পান্তা ভাত, শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ আর সাথে ডিম ভাজা। আহ, কি যে টেস্ট! তাহলে চাচা একটা ডিম ভাজা হইব নাকি? ডিজেল সাহেব, এটা কৃষকের খাবার, এটা পান্তা ভাত শুধু। এই যে পেঁয়াজটা পাইছেন, এটা দিয়ে খান। ডিম ভাজা স্যার ওইটা হলো পিউরার পান্তা ভাতের সাথে ডিম, পিউরার পান্তা। আর স্যার এটা খাবে না স্যার, এমনি বলছে আপনি স্যার। জি ঠিক বলছে। একটু লবণ আর একটু পেঁয়াজ নেন, নিয়ে এরকম চটকা মাখুন। না দারুণ মজা চাচা, খুব মজা লাগতেছে। অসাধারণ স্যার। এর প্রসেসটা কি? এই প্রসেস স্যার আসলে দারুণ স্বাদ স্যার। আজকে বিঘা 3 কিন্তু চাষ করতে হবে, এটা মাথায় রেখেন আপনারা। দেখছেন? আর এখন এই গোলাপের ক্ষেত দেখেন। স্যার মনে করো যে এই গোলাপ খেতে যদি ডিজেল ছিটাই দেওয়া যেত, তাহলে মনে করো যে পোকা মাকড় কীটনাশক যা ছিল সব কিন্তু খুব দ্রুত মরে যেত এবং গাছ তরতর করে বাইরে উঠতো, ফুলও অনেক হইতো। ডিজেল, আপনি সব জায়গায় তেলের পাম্প, ডিজেল, তেল, ফেল, এসব মাথা থেকে জড়ান। আর এইটা কিন্তু একটা আর্ট হতে পারে, একটা পিউরা চারদিকে গোলাপ বাগান। ওই যে একটা কবিতা আছে না স্যার, ইট ওয়াজ রোজেস রোজেস ইন মাই মাইন্ড মাটার মিক্স উইথ ম্যাড। স্যার আবার কৃষক হইতে আছে। আমরা তো কৃষকতে আসছি, আর আমাদের গোলাপ দরকারও আছে। গোলাপের ডিমান্ড এখন প্রচুর, শহরে গোলাপ ধসে গেছে সব। আরে আপনারা কি বলেন? আব্বা কি বলে শোনেন। আব্বা এদেরকে পরিষ্কার করেন। গোলাপ কেন? গোলাপ বিভিন্ন কাজে লাগে। গোলাপ এখন দেশে বিদেশে রপ্তানি করা হচ্ছে, প্রচুর টাকা পাওয়া যায়, এই জন্য আমরা গোলাপের চাষ করতেছি। আর এই নিয়ে এখন সন্ধ্যার পরে আর একটা ক্লাস হবে। আসো চলেন চলেন। গোলাপের সাইজ কিন্তু ছোট,